পৌরাণিক কাহিনী অনুযায়ী একদা যুধিষ্ঠিরকে কৃষ্ণ বরুথিনী একাদশী ব্রত কথার মাহাত্ম্য সম্পর্কে জিজ্ঞেস করেন। তখন কৃষ্ণ যুধিষ্ঠিরকে জানান, যে ব্যক্তি এই উপবাস করে তারা পুণ্য লাভ করতে পারে। পৌরাণিক কাহিনী অনুযায়ী নর্মদা নদীর তীরে রাজা মান্ধাত্তার রাজ্য ছিল। রাজা মান্ধাত্তা দানী ও ধর্মাত্মা ছিলেন। একদা তিনি জঙ্গলে তপস্যা করছিলেন। তখনই এক ভাল্লুক এসে তার পা চেবাতে শুরু করে। তারপর সে রাজাকে টেনে হিঁচড়ে জঙ্গলের ভেতরে নিয়ে যায়। এর ফলে রাজার তপস্যা ভঙ্গ হয় ও তিনি মনে মনে হরি বিষ্ণুকে ডাকতে শুরু করেন এবং নিজের প্রাণ রক্ষার প্রার্থনা করেন। তখন বিষ্ণু প্রকট হন এবং নিজের সুদর্শন চক্র দিয়ে ভাল্লুকের বধ করেন। কিন্তু ভাল্লুকের হামলার আঘাতে রাজা মান্ধাত্তা পঙ্গু হয়ে পড়েন। দুঃখ কষ্ট ঘিরে ধরে রাজাকে। তখন তিনি বিষ্ণুকে শারীরিক ও মানসিক কষ্ট দূর করার উপায় জিজ্ঞেস করেন। বিষ্ণু তাকে জানান যে তিনি পুরনো কর্মের ফল ভোগ করছেন। মথুরা গিয়ে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত করতে বলেন নারায়ণ। পাশাপাশি বরাহ অবতারের পুজোর পরামর্শ দেন। এর প্রভাবে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন, হে বাসুদেব, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে পরিচিত এবং এর মাহাত্ম্য কী? শ্রীকৃষ্ণ বলেন, হে রাজন, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বরুথিনী একাদশী নামে পরিচিত। এই ব্রত পালন করলে ইহলোক ও পরলোকে সুখ লাভ হয়। এটি পাপ মোচনকারী এবং সৌভাগ্য প্রদানকারী ব্রত। এমনকি দুর্ভাগাপন্ন নারীও এই ব্রতের প্রভাবে সৌভাগ্য লাভ করতে সক্ষম হন। ভক্তি ও মুক্তি প্রদানের জন্য এই ব্রত বিশেষভাবে পরিচিত। ভবিষ্যৎতার পুরাণে বরুথিনী একাদশীর মাহাত্ম্য। ভবিষ্যৎতার পুরাণে বরুথিনী একাদশী ব্রতের মাহাত্ম্য বিশেষভাবে উল্লেখিত হয়েছে। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে পালিত হয়। এই ব্রতকে পাপমোচনকারী ও সৌভাগ্য প্রদানকারী হিসেবে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির এবং শ্রীকৃষ্ণের মধ্যে এই ব্রত নিয়ে এক বিশেষ সংলাপের বর্ণনা পাওয়া যায় পুরাণে। শ্রীকৃষ্ণ আরও জানান, এই ব্রতের প্রভাবে রাজা মান্ধাত্তা এবং ধন্দুমার মহারাজ দিব্যধামে গমন করেন। এমনকি দেবাদিদেব মহাদেব শিবও এই ব্রত পালন করেছেন। বরুথিনী একাদশীর মাহাত্ম্য এতই অসীম যে এটি 10,000 বছরের কঠোর তপস্যার ফলের সমান ফল প্রদান করে। বরুথিনী একাদশী ব্রতের অসামান্য মাহাত্ম্য। বরুথিনী একাদশী ব্রতের মহিমা ও ফল অসাধারণ। শ্রীকৃষ্ণের বর্ণনা অনুসারে যে ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সকল কাম্য ফল লাভ করেন। এটি এমন এক ব্রত যার ফলে পাপ মুক্তি ঘটে এবং সৌভাগ্য বৃদ্ধি পায়। শ্রীকৃষ্ণ আরও বলেন, দান ধর্মের মধ্যে অন্নদান সর্বোত্তম, কারণ এটি জীবনের প্রধান প্রয়োজন মেটায়। তবে বরুথিনী একাদশী ব্রত পালনের ফলে যে ফল অর্জিত হয় তা বিদ্যাদানের সমান। বরুথিনী একাদশীর ব্রত পালন বিধি ও নিষেধ। এই ব্রত পালন করতে হলে কিছু নির্দিষ্ট নিয়ম মানা প্রয়োজন, যা এই ব্রতের মাহাত্ম্যকে আরও বৃদ্ধি করে। দশমীর দিনে নিষিদ্ধ বিষয়সমূহ কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর ডাল, ছোলা, শাকসবজি, মধু এবং অন্যের প্রদত্ত অন্নগ্রহণ, 2 বার আহার এবং মৈথুন। একাদশীর দিনে পালনীয় বিষয়সমূহ: সারা দিন উপবাস রাখা এবং ভগবান জনার্দনের নাম জপ করা, দ্রুতক্রীড়া, নেশা, দিবানিদ্রা, পরনিন্দা, প্রতারণা, চুরি, হিংসা, মিথ্যা বাক্য ইত্যাদি পরিহার করা, রাতভর জাগরণ করে ভগবানের পূজা করা। বরুথিনী একাদশী ব্রতের ফল। এই ব্রত পালনের ফলে মানুষ সকল পাপ থেকে মুক্তি লাভ করেন এবং যমরাজের যাতনা থেকে রক্ষা পান। যারা একাদশীর রাতে ভগবান জনার্দনের পূজা করেন এবং রাত্রি জাগরণ করেন তারা সর্বপাপ মুক্ত হয়ে চিরস্থায়ী পরম গতি লাভ করেন। শ্রীকৃষ্ণ বলেন, এই ব্রতের মাহাত্ম্য শুনলে বা পাঠ করলে সহস্র প্রদানের ফল লাভ হয়। ব্রত পালনকারী ব্যক্তিরা ভগবানের আশীর্বাদে সুখ, শান্তি এবং সমৃদ্ধি অর্জন করেন।